সেই গুনাহগার জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ কত বড় জালিম হইলা কেন, কত বড় বাবা ছাড় হইলা কেন, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবেন, ক্বালা সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, বলে তাক সেই জায়গার মধ্যে তোর দিকে তাকাবারও আমার সময় নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝা গেল বেলা দিন শেষ হইবে, বিদায় পালকি সামনে আসবে, কেউ না তোমার ধরে রাখবে, একাকি যাবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, পড়ি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, وتوبوا إلى الله جميعا أيها المؤمنون। মুমিনেরা তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ আল্লাহ পাক গুনাহগারদেরকে বলেন না এটাও একটা ইবাদত, তওবা একটা ইবাদত, ফরজ ইবাদত। এই যে বান্দা বান্দি সবাই গুনাহগার, আপনি আমি, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় যেই বান্দা বান্দি আল্লাহর কাছে সদা সর্বদা গুনাহের পর তওবা করে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন ছেড়ে যখন বান্দা বান্দিরা চলে যাবে গো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। যেই সময় বান্দা বান্দিরা জাহান্নামের শাস্তি পাবে, জাহান্নামের শাস্তি যখন গ্রহণ করবে, তখন কষ্ট স্বীকার করার পর, কষ্ট পাওয়ার পর ধৈর্য ধরতে না পারিয়া বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও, আমরা আর পাপাচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন সে উত্তরে বললেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। খুদু, তাকে ধরো, হাতে বেড়ি লাগাও, পায়ের মধ্যে বেড়ি লাগাও, আর জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তখন বান্দা বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আর জুলুম করব না, যত বড় জালিম হই না কেন, দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দাও। সেই গুনাহগার জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ কত বড় জালিম হইলা কেন, কত বড় বাবা ছাড় হইলা কেন, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবেন, ক্বালা সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, বলে তাক সেই জায়গার মধ্যে তোর দিকে তাকাবারও আমার সময় নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝা গেল